তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে আমাদের 2024 সালের ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের যে পরীক্ষা তার ডেট কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে 29শে সেপ্টেম্বর, অর্থাৎ এই মাসে 29শে সেপ্টেম্বর তারিখ আমাদের কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা হতে চলেছে। এবারে এই পরীক্ষাতে ফিক্সড প্যাটার্ন কিন্তু কিছু থাকে না, অর্থাৎ অঙ্ক যেমন ক্লার্কশিপের পরীক্ষাতে তোমরা দেখতে পাবে 30টা অঙ্ক থাকবে, 30টা ইংলিশ থাকবে, 40টা জিকে থাকবে, বা মিসলেনিয়াসের পরীক্ষাতে 25টা অঙ্ক 75টা জিকে থাকবে। ক্যালকাটা হাইকোর্টের পরীক্ষাতে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু প্রপার কোথাও মেনশন করা নেই যে কতগুলো অঙ্ক দেবে বা কতগুলো রিজনিং দেবে, সেসবের কোনো কিন্তু উল্লেখ করা থাকে না। তো সেটার জন্যই আমরা কি করেছি, আমরা 2018 সালের নোটিফিকেশন অনুযায়ী 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল, হাইকোর্টের প্রিভিয়াস ইয়ারের 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল, সেই পেপারে অঙ্ক কেমন কেমন এসছিল, অঙ্ক এবং রিজনিং দুটো মিলিয়ে কেমন টাইপের অঙ্ক রিজনিং এসছিল সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। যদি সেটা আমরা দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো যে আমাদের আপকামিং যে পরীক্ষাটা হতে চলেছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের, সেখানে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা আছে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আরআরবি, এনটিপিসি বা এসএসসি জিডি যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ মোর অর লেস ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু সমস্ত কোশ্চেন পেপারগুলো থেকে কোশ্চেন আসে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ। বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদেরকে স্বাগত জানাই। ঠিক আছে, তো চলো আমরা আস্তে আস্তে শুরু করব। আজকে আমাদের প্রথম কোশ্চেন, সবসময় কিন্তু একটা কথা বলে রাখছি, কলকাতা হাইকোর্টের সব প্রশ্ন কিন্তু শুধুমাত্র ইংলিশ ভার্সানই থাকে, কোনো বেঙ্গলি ভার্সানের কোশ্চেন কিন্তু হয় না। ঠিক আছে, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। অনলি একটা ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে ইংলিশ। প্রথম কোশ্চেনে আমি কি দেখতে পাচ্ছি, এই কোশ্চেনটা হচ্ছে কোডেড ব্লাড রিলেশনের কোশ্চেন। কোডেড ব্লাড রিলেশন অর্থাৎ কোডেড ব্লাড রিলেশনের কোশ্চেন, শর্ট ফর্মে লিখলাম সিবিআর, কোডেড ব্লাড রিলেশন, রিজনিং এর চ্যাপ্টারের প্রশ্ন। বলছে ইফ এ প্লাস বি মিনস এ ইজ মাদার অফ বি, এ মাইনাস বি মিনস এ ইজ ব্রাদার অফ বি, এ পার্সেন্টেজ বি মিনস এ ইজ ফাদার অফ বি, এ মাল্টিপ্লিকেশন বি মিনস এ ইজ সিস্টার অফ বি। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, এরকম একটা অপশন দিয়েছে, সরি কোশ্চেনটা দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং শোজ দ্যাট পি ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ কিউ, অর্থাৎ পি কে হবে ম্যাটার্নাল আঙ্কেল হবে কার, কিউ এর। তাহলে এখান থেকে আমি প্রথমেই একটা জিনিস জানতে পারছি চারটে অপশন দেখার আগেই, যে পি ম্যাটার্নাল আঙ্কেল মানে পি হবে একটা মেল পার্সন, মেল জেন্ডার হবে, তাই তো। তো পি যদি মেল জেন্ডার হয় আমি ওই জন্য পি কে স্কোয়ারের মধ্যে রাখলাম, ফিমেল হলে আমরা সার্কেলের মধ্যে রাখবো, এটা মাথায় রাখো, মেল আর ফিমেল। তাহলে দেখো আমরা যদি প্রথম কোশ্চেনটা দেখি, এখানে লাস্টে আছে কি পি, এম ইন্টু পি, এই কথার অর্থ হচ্ছে এম ইজ সিস্টার অফ পি। তাহলে পি এর কি জেন্ডার সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তারপরের কোশ্চেনটা, তাহলে এটা কিন্তু হতে পারে না। তারপরের কোশ্চেনটা তুমি যদি দেখো, পি প্লাস এস, অর্থাৎ প্লাস মানে হচ্ছে পি ইজ মাদার অফ এস, তাহলে পি ইজ মাদার অফ এস মানে পি হয়ে গেল এখানে কি মাদার অফ এস, তাহলে পি তো এখানে ফিমেল হয়ে গেল, পি তো মেল হবে, এটাও হতে পারে না। তারপরের লাইনে কি বলছে, পি মাইনাস এম, অর্থাৎ পি ইজ ব্রাদার অফ এম, তাহলে পি হয়ে গেল ব্রাদার কার, এম এর। তারপরের লাইনে কি বলছে, এম প্লাস এন, অর্থাৎ এম ইজ মাদার অফ এন, তাহলে এম হয়ে গেল মহিলা এবং এম ইজ মাদার অফ এন মানে এন এর হয়ে গেল এম মা। তারপরে লাইনে কি বলছে, এন গুণ কিউ, গুণে কি দেওয়া আছে, এন এ ইজ সিস্টার অফ বি, তার মানে এন ইজ সিস্টার অফ কিউ, তাহলে এন ইজ সিস্টার অফ কিউ। কিউ এর জেন্ডার আমাদেরকে দেওয়া নেই, কিন্তু আমাদেরকে কোশ্চেন অনুযায়ী পি ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল মানে পি হচ্ছে মামা কার, কিউ এর। অবভিয়াসলি কিউ আর এন তো দুই ভাই বোন বা ভাই ভাই যাই হোক না কেন, এখানে দুই বোনও হতে পারে বা ভাই বোন হতে পারে, আমি এর জেন্ডার জানি না,
কিন্তু আর যাই হোক না কেন কিউ এর তো মামা পি অবশ্যই হবে, কারণ কিউ আর এন দুজনের কমন মা হচ্ছে এম, আর মায়ের ভাই বা দাদা যেই হোক না কেন সে তো মামা হবে। তার মানে অপশন সি হয়ে গেল এই কোশ্চেনটা রাইট অ্যান্সার। কোডেড ব্লাড রিলেশন কিন্তু এভাবেই করতে হয়। ঠিক আছে, 2019 সালের আমাদের হাইকোর্টের পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, লায়ন ফ্লেশ কাউ, তাহলে লায়ন কি খায়? মাংস জাতীয় জিনিস খায়। তাহলে কাউ কি খাবে? কি হবে? তোমরা প্রত্যেকে কিন্তু ট্রাই করবে। তাহলে এখানে দেখো প্রত্যেকে দেখেই বুঝতে পারছো অপশন এ হবে, কারণ বাকিগুলো তো হতেই পারে না। বিফ, অ্যানিম্যাল, মিল্ক এগুলো হবে না, তার মানে গ্রাস হবে। দ্য সাম অফ দ্য ডিজিট অফ এ 2 ডিজিট নাম্বার ইজ 10, দুটো 2 ডিজিট নাম্বারের যোগফল হচ্ছে 10। এই কোশ্চেনটার পড়ার দরকারই নেই, বাকি 4টে অপশনের মধ্যে শুধুমাত্র একটা অপশনে দুটো ডিজিট যোগ করলে 10 হয়, 5 4 9, 5 6 11, 8 6 14, বাকিটা পড়ার দরকারই নেই। যদিও পড়ি আমরা, অন ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট দ্য নাম্বার অবটেন ইজ 54 লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার, অর্থাৎ 82কে যদি আমরা উল্টে দিই তাহলে কত হবে? 28, বিয়োগ করলে দেখো কত হয়? 54ই আসছে। হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার? 82। প্রথম লাইনেই কিন্তু উত্তর বেরিয়ে গেছে, যোগ করলে 10 হচ্ছে। কোশ্চেন নাম্বার 4 চলে আসবো। বলছে এই কোশ্চেনটা ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ, দেখো এই কোশ্চেনটা কিন্তু কোডিং, ঠিক আছে, কোডিং এর কোশ্চেন। ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ এগুলোকে কিন্তু ব্যাংকিং ভাষাতে চাইনিজ কোডিংও বলা হয়, অনেক সময় চাইনিজ কোডিংও কিন্তু বলা হয় অনেক জায়গাতে। ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ পিআইসি ভিআইসি এনআইসি means winter is cold, to NICRE means summer is hot, RETHOPA means nights are hot। তাহলে সামারের কোড কি হবে জানতে চেয়েছে। আমি যদি তোমাদেরকে ভালো করে লিখে দেখাই, পিআইসি ভিআইসি এনআইসি প্রথম কোড আছে, তারপরে আছে কি টু এনআইসি আর আর ই, আর তারপরের কোডটা কি আছে? আর ই। আমি ডিটেলসে লিখে দেখাচ্ছি, পরীক্ষার হলে তো পরীক্ষার কোশ্চেন পেপারে তোমরা করে নিতে পারবে। পিএ প্রথম লাইনে আছে উইন্টার ইজ কোল্ড, তাহলে এখানে তারপরের লাইনে আছে সামার ইজ হট। দেখো ইজ কিন্তু দুটো জায়গাতেই কমন আছে, তাহলে প্রথম কোড আর দ্বিতীয় কোডের মধ্যে কোনটা কমন? এইটা হচ্ছে কমন, এনআইসি দুটো জায়গাতেই আছে, তার মানে আমি বলতেই পারি ইজ ইকুয়ালস টু এনআইসি। এরপরে দেখো দুটো জায়গাতে আর কি কমন আছে? এখানে আর ই আছে, এখানেও আর ই আছে, অর্থাৎ সেকেন্ড আর থার্ডের মধ্যে দেখো এখানে সামার ইজ হট আর নাইটস আর হট, তাহলে দেখো হট আর হট দুটো জায়গাতেই কমন, এখানেও হট আছে এখানেও হট আছে। 2 আর 3-এর মধ্যে কমন কি আছে? আর ই আর আর ই কমন আছে, তাহলে সেকেন্ড লাইনটা থেকে আমার ইজ বেরিয়ে গেল, হটও বেরিয়ে গেল, হটও বেরিয়ে গেল, তাহলে পড়ে কি রইলো? পড়ে রইলো সামার, তাহলে টিও ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের সামার। আর তো কিছু পড়ে নেই, তার মানে পড়ে রইলো কি? সামার। সামার ইকুয়ালস টু 2 হয়ে যাবে। যদি আমাদেরকে হট মানে জিজ্ঞেস করে তাহলে আরই হয়ে যাবে। এইভাবে কিন্তু কোডেড আমাদেরকে চাইনিজ কোডিং করতে হয়। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেন কিন্তু তোমরা প্রচুর পরিমাণে এসএসসি পরীক্ষাতে দেখতে পাবে, প্রচুর পরিমাণে রেলের পরীক্ষায় দেখতে পাবে, এবং যারা ব্যাংকিংয়ের পরীক্ষা দেয় তারাও কিন্তু এগুলো সম্পর্কে অবগত, তাদের কাছে এগুলো একদম এবিসিডি। কোশ্চেন 4 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার, সিরিজ দিয়েছে, দেখো অনেকগুলো কিন্তু আমরা রিজনিংয়ে কোশ্চেন দেখতে পাচ্ছি, সিরিজ দিয়েছে। তাহলে আমাকে বলো এইটার ডিফারেন্স কত? 6। এটার ডিফারেন্স কত? 18। এটার ডিফারেন্স কত? 36। এরকম করে যাচ্ছে, কিন্তু এখানে দেখো গুণের কোনো ব্যাপার নেই, 6 6 18 18 36 গুণের কোনো ব্যাপার নেই। তাহলে আবার যদি আমরা বার করি ডিফারেন্স, 6 আর 18 ডিফারেন্স কত? 12। 18 আর 36-এর ডিফারেন্স কত? 18। তাহলে দেখো 12 হলো 18 হলো, মানে 6 করে বাড়ছে, তাহলে পরবর্তীকালে হয়তো এটা 24 আসবে। তাহলে এটা যদি 24 আসে তাহলে 36 আর 24 কত হয়? 60।
তাহলে কোথাও হয়তো এখানে আসবে 60, এটার ডিফারেন্স, ঠিক আছে। তাহলে এরপরে আরেকটা ডিফারেন্স, তাহলে সেটা হয়তো 30 আসবে, তাহলে এখানে 60 আর 30, এখানে চলে আসবে হয়তো 90। তাহলে এখানে যদি আমরা বসাই 60 60 120 হচ্ছে, আবার দেখো 120 সঙ্গে 90 যোগ করলে 210 চলে আসছে। তার মানে রাইট অ্যান্সার কত হচ্ছে 120, অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক। ডবল ডেকার সিরিজ বা ট্রিপল ডেকার সিরিজ কিন্তু পরীক্ষাতে দিতেই পারে। 5 নম্বর কোশ্চেনটার অপশন হয়ে গেল সি। বলছে দ্য অ্যাভারেজ অফ দ্য টু নাম্বার ইজ এক্স ওয়াই, ইফ ওয়ান নাম্বার ইজ এক্স দেন দ্য আদার নাম্বার ইজ হোয়াট। কোশ্চেন নাম্বার 6। দেখো দুটো নাম্বারের যদি অ্যাভারেজ এক্স ওয়াই হয় তাহলে দুটো নাম্বারের টোটাল কত, দুটো নাম্বারের তাহলে টোটাল কত হবে 2xy। একটা নাম্বার যদি এক্স হয় তাহলে আরেকটা নাম্বার কি হবে 2xy, টোটাল মাইনাস এক্স করে দাও, তার মানে আরেকটা নাম্বার যেটা হবে সেটাই অ্যান্সার, অর্থাৎ অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 6। বোঝা গেছে প্রত্যেকের? বলছে দ্য লেন্থ অফ এ মিনিট হ্যান্ড এ ওয়াল ক্লক ইজ 7 সেন্টিমিটার, দ্য এরিয়া সুয়েপ্ট বাই ইট ইন 30 মিনিটস। দেখো এখানে একটা কনসেপ্ট আছে, একটা ঘড়ি যখন পুরো রাউন্ড করে তখন সে কিন্তু পুরো এরিয়া যেটা কভার করে সেটা হচ্ছে সার্কেলের এরিয়া, অর্থাৎ সেটার ফর্মুলা কি পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ারও এরিয়া কভার করে। আর আর কি, আর হচ্ছে রেডিয়াস, রেডিয়াসের মান অর্থাৎ কাঁটাটার যেটা মান সেটাই। এখানে লেন্থ বলে দিয়েছে, যেটা কাঁটা মিনিট হ্যান্ড তার লেন্থ বলে দিয়েছে 7 সেন্টিমিটার, তাহলে এরিয়া 30 মিনিটে কত কভার করবে, পুরো কভার যদি 60 মিনিটে পুরোটা কভার করে 30 মিনিটে হাফ কভার করবে। তাহলে আমাকে যদি পাই আর স্কোয়ারের ভ্যালু বার করতে হয় দিয়ে 2 ভাগ করে দিতে হয় তাহলেই বেরিয়ে যাবে উত্তর। কি হবে 22/7, আর এর মান দেওয়া আছে 7, তাহলে 7 গুণ 7 করে দাও বাই 2 করে দাও, তাহলে এখানে 7 আর এখানে 7 কেটে গেল, এই 2কে দিয়ে এখানে কেটে দাও 11, তার মানে 7 11 77 সেন্টিমিটার স্কোয়ার। পরিমিতি বা মেনসুরেশনের অঙ্কও কিন্তু দিয়েছে 77 সেন্টিমিটার স্কোয়ার। পুরোটার লেন্থ কত হয় পাই আর স্কোয়ার, পুরোটার এরিয়া হয়, সরি পুরোটার এরিয়া কত হয়, এরিয়া পুরোটার এরিয়া সার্কেলের এরিয়া ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। আমাকে যেহেতু 30 মিনিট তাহলে হাফ, 60 মিনিট পুরোটা, 30 মিনিট হাফ। বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ফর 5 ইয়ার্স ইজ 2/5 অফ দ্য সাম, দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম। কোশ্চেন নাম্বার 8। তো আমাকে এখানে বলে দিয়েছে যেটা ইন্টারেস্ট পাচ্ছে সেটা হচ্ছে 2/5 অফ দ্য সাম। তাহলে আমি যদি ধরো, আমি যদি এখানে প্রিন্সিপাল ধরে নিই 500 অঙ্কের সুবিধার জন্য, তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট কত হবে 500 ইন্টু 2/5, 500 ইন্টু 2/5 অর্থাৎ 200। তাহলে আমরা জানি সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু কি হয় পি আর টি বাই 100, তাহলে এখানে সিম্পল ইন্টারেস্টের মান হয়ে গেল 200, পি এর মান হয়ে গেল 500, আর এর মান কত দেওয়া আছে দেওয়া নেই, টাইম দেওয়া আছে কত 5 বছর বাই 100। যদি আমরা এটাকে কাটি তাহলে এটা হয়ে গেল 5, তার মানে 25 আর সমান সমান যদি 200 হয় তাহলে আর সমান সমান কত হবে 8%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারের অঙ্ক, সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারের কিন্তু অঙ্ক। আগের অঙ্কটা ছিল হচ্ছে মেনসুরেশন বা পরিমিতির চ্যাপ্টারের অঙ্ক, তার আগেরটা ছিল অ্যাভারেজ চ্যাপ্টারের অঙ্ক। এরকম করে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা কাউন্ট করে নাও, এটা অ্যাভারেজ চ্যাপ্টারের অঙ্ক, এরকম করে কিন্তু তোমরা দেখে নাও কোন অঙ্কটা কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে অঙ্ক দিচ্ছে। এটা সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল। এরপরে দেখো বলছে কি, অনিল অ্যান্ড সুনীল আর ব্রাদার্স হু হ্যাভ রুপিস 1210 টাকা উইথ দেম, ইফ 4/15 of Anil amount is equals to 2/5 of Sunil amount, then how much amount does Sunil have? কোশ্চেন নাম্বার 9। এটা বলতে পারো অনেকটা রেশিওর অঙ্ক মতন আর কি, রেশিওর চ্যাপ্টারের অঙ্কর মতনই কিন্তু, ঠিক আছে। তো আমরা যদি এই অঙ্কটা করি আমরা লিখতেই পারি, এখানে দেখো 4a, প্রথমে অনিল বলেছে তাহলে অনিল যেহেতু এ ধরছি
4a বাই 15 ইকুয়ালস টু সুনীল বলেছে 2s বাই 5, যেহেতু সুনীল বলেছে তাই জন্য s ধরলাম, তাহলে 4a বাই 15 সমান সমান 2s বাই 5, তাহলে আমি 5টা দিয়ে এটা কাটলাম, এটা হয়ে গেল 3, তাহলে আমি যদি দেখি তাহলে 4a ইকুয়ালস টু 3 দুগুণে গুণ করে দিলে 6s, যদি আরও ছোট করে দিই 2a ইকুয়ালস টু 3s, তাহলে আমরা বলতে পারছি a ইস টু s এর ভ্যালু কত, 3:2। আমাকে যা জিজ্ঞেস করেছে সুনীল কত টাকা পাবে, তাহলে সুনীল কত টাকা পাবে, সুনীল পাবে হচ্ছে 1210 ইন্টু 2/5, যদি 5 দিয়ে এটাকে কাটি 5 দুগুণে 10, 21, 5 4 20, 10, 5 দুগুণে 10, 242 ইন্টু 2 করলে 484 টাকা পাওয়ার কথা কার, সুনীলের। অর্থাৎ সুনীল কত টাকা পাবে যদি আমাদেরকে জিজ্ঞেস করে, সুনীল পাবে 484 টাকা। অপশনে একটাও নেই, তাহলে নান অফ দিস অ্যান্সার হবে, নান অফ দিস। এবং এই নান অফ দিস বা কোনোটি নয়, এই অপশনে কিন্তু এই বছর মিসলিনিয়াসে প্রচুর পরিমাণে অঙ্ক এসছে, তোমরা কিন্তু হাইকোর্টে আবার এরকম অঙ্ক দেখতে পাবে যেখানে অপশনে লেখা থাকবে নান অফ দিস। ভুল করলে কিন্তু হবে না, মানে এটা কনফিডেন্ট রাখতে হবে যে আমি ক্যালকুলেশনটা ঠিক করেছি, অঙ্কটা ঠিক করেছি, এগোতে হবে। বারবার যদি চেক করে দেখো আলটিমেটলি অপশনের মধ্যে তো আসবে না, তখন কিন্তু টাইম ওয়েস্ট হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 9 আমাদের বেরিয়ে গেল ডি। তাহলে এটা কিন্তু রেশিওর চ্যাপ্টারের অঙ্ক, মোটামুটি এটা বলতে পারো এটা হচ্ছে রেশিওর চ্যাপ্টারের অঙ্ক, রেশিও বার করছি। বলছে পি বাই কিউ ইকুয়ালস টু 7, দেন পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। এই কোশ্চেনটাও রেশিওর চ্যাপ্টারের অঙ্ক, কিন্তু একদম বেসিক অঙ্ক। এই চ্যাপ্টারটাও রেশিও চ্যাপ্টারের। পি বাই কিউ সমান সমান 7 লেখা আছে, এটাকে আমরা লিখতে পারি 7/1, তার মানে পি সমান 7, কিউ বাই 1। তাহলে পি প্লাস কিউ সমান কত হবে, 7 প্লাস 1, আর পি মাইনাস কিউ সমান সমান কত হবে, 7 মাইনাস 1, এটা হবে 8, এটা হবে 6। যদি কাটাকুটি করো 2 দিয়ে, 2 4 8, 2 3 6, 4/3, অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনটা রাইট অ্যান্সার, 4/3। এটাও কিন্তু রেশিও চ্যাপ্টারের অঙ্ক, 10 নম্বর কোশ্চেনটার রাইট অ্যান্সার হয়ে গেল ডি। দেখো এরপরে আমাদের আরেকটা অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে রিজনিং এর অঙ্ক, এবং এটাও আমরা বলতে পারি রিজনিং এর কোডিং এর অঙ্ক। ঠিক আছে, পি আর এল এন ইস টু এক্স জেড টিভি, তাহলে জেড এল এফ এইচ ইকুয়ালস টু কি হবে। ঠিক আছে, তো এই অঙ্কটাতে আমরা কিভাবে করব, এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কোডিংগুলো জানতে হবে। এটা হচ্ছে 16 পি এর মান, যদি এ থেকে জেড অব্দি লিখি, এটা হচ্ছে 12, 18, এটা হচ্ছে 12, এন হচ্ছে 14। ঠিক লিখলাম তো, হ্যাঁ ঠিক লিখেছি। পি সমান 16, আর সমান 18। আমরা যদি এ থেকে জেড অব্দি লিখি, নাম্বারিং করি 1 2 3 এরকম করতে করতে, তাহলে এই হিসেবে পি সমান 16, আর 18, এল 12, এন 14। এক্স এর মান যদি আমরা বার করি, দেখো জেড সমান হচ্ছে 26, টি সমান হচ্ছে 20, এক্স হচ্ছে দুঘর আগে মানে 24, এখানে একটা দাগ টেনে দিচ্ছি, আর ভি হচ্ছে 22। প্রত্যেকটা দেখো 16 সঙ্গে 8 যোগ করলে কিন্তু কত হয়, 16 আর 8 24। 18 সঙ্গে যদি আমরা 8 যোগ করি কত হয়, 26। 12 সঙ্গে যদি আমরা 8 যোগ করি কত হয়, 20। 14 সঙ্গে যদি আমরা 8 যোগ করি কত হবে, তাহলে প্রত্যেকটার সাথে কিন্তু 8 করে যোগ হচ্ছে, +8 করে হচ্ছে। সিমিলারলি এটাতেও করে দাও, জে এর মান 10, 10-এর সাথে 8 যোগ করলে হয় 18, অর্থাৎ আর দিয়ে শুরু হবে, আর আসবে। এল এর মান কত, 12, 12 আর 8-এ কত হয়, 20, তার মানে টি আসবে। তারপরে আছে এফ, এফ এর মান হচ্ছে 6, 8 6 কত হয়, 14, মানে এন। তারপরে হচ্ছে এইচ, 7, 8 7 15, পি 16। এইচ এর মান 8, 8 আর 8 যোগ করলে 16, পি এর মান হচ্ছে 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8টি এনপি চলে এলো, অর্থাৎ আমাদের এই অ্যান্সারটা হয়ে গেল 8টি এনপি, রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11 অপশন বি। ঠিক আছে, বলছে ইফ সোনালি ইজ x year old now then 5 times her age 3 years ago, তাহলে 5 টাইমস তার আগে মানে
3 5 মানে 5 বছর 5 গুণ 5 টাইমস বলতে হবে, 5 গুণ বয়স তার 3 বছর আগে। 3 বছর আগে মানে আমাকে যেটা করতে হবে এখন থেকে 3 বছর আগে বার করতে বলেছে, তাই তো? ইফ সোনালির এজ হচ্ছে এখন এক্স বছর, তা 3 বছর আগে ওর বয়স কত হবে? কোশ্চেনটা তাই বলা আছে তো। ইফ সোনালি ইজ এক্স ইয়ার্স ওল্ড নাও দেন 5 টাইমস হার এজ 3 ইয়ার্স। হ্যাঁ, কোশ্চেন ঠিকই আছে। তাহলে 5 টাইমস বলেছে, 5 বছর আগে তার বয়স কি হবে? তার বয়স যদি এখন এক্স হয়, 3 বছর আগে মানে এক্স মাইনাস 3, 5 বছর গুণ করে দেয় 5 টাইমস মানে এটা হয়ে যাবে। অর্থাৎ বেসিক্যালি কিন্তু 5x মাইনাস 15 হবে। মানে প্রত্যেকটা এক বছরের মানে প্রত্যেক 5 টাইম তো 3 বছর পর পরও কাউন্ট হবে। তার মানে আগের বছর 5 মাইনাস হলো, তারপরের বছর আরও 5 মাইনাস হলো, তারপরের বছর আরও 5 মাইনাস হলো, এরকম করে মাইনাস হতে থাকবে, মানে আগের দিকে এগোতে থাকবে পিছনের দিকে। তাহলে সেটাকে আমরা এরকম করেও করতে পারি, 5 টাইমস আর এজ 3 ইয়ার্স অ্যাগো মানে হচ্ছে 5 গুণ, যেহেতু বলেছে 5 আর মাইনাস করে দাও এক্সের সাথে 3, প্রেজেন্ট এজের থেকে 3 মাইনাস করে দাও, এরকমভাবে তোমরা করতে পারো। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর আছে, ভালো করে না দেখলে কিন্তু বুঝতে পারবে না। 12টা বি। A and B invest in a business in the ratio 3:2. If 5% of the total profit goes to charity and A share is rupees 8550, then total profit is what? তো এই অঙ্কটা করবার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বলে দিয়েছে এ অ্যান্ড বি ইনভেস্ট করছে একটা বিজনেসে 3:2 রেশিওতে। তার 3:2 রেশিওতে যদি ওরা ইনভেস্ট করে এবং সেখানে এ যদি মনে করো এ পাচ্ছে কত 8.550, এ পাচ্ছে 3:2 রেশিওতে, তাহলে এ প্লাস বি দুজনে মিলে কত পাবে? 3/5। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 25, 3 8 24, 1 15, 50, 1850। 5 দিয়ে গুণ করে দাও, 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 8 40 আর 2 42, 2 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, 14,250 টাকা আলটিমেটলি ওদের মধ্যে ভাগ হয়েছে। কিন্তু 5% চ্যারিটি করার পর অর্থাৎ 95%-এর ভ্যালু হচ্ছে এত। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? আমাকে কি করতে হবে? 14,250-কে 95% সমান যদি এটা হয়, 100% সমান কত হবে বার করতে হবে। আমি যদি ক্যালকুলেটারে তোমাদেরকে করে দেখিয়ে দিই, 14250 ডিভাইডেড বাই 95, তাহলে 150 আসছে। এগুলো কিন্তু এই ক্যালকুলেশনটাই মেন, পরীক্ষার হলে নিজে করতে হবে। 150 গুণ 100 করে দিলে হয়ে যায় 15,000, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে 15,000 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্ক কিন্তু রেশিওর চ্যাপ্টারের অঙ্ক, রেশিওর সঙ্গে মার্চ করা আছে পার্সেন্টেজের কনসেপ্ট, দুটো একসঙ্গে মার্চ করে অঙ্কটা দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 13 বলছে দ্য সাম অফ দ্য টু নাম্বার ইজ 29 অ্যান্ড দ্য ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ার ইজ 145, দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার। কোশ্চেন নাম্বার 14, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আমাদেরকে বলে দিয়েছে, দুটো নাম্বার ধরে নিলাম এক্স আর ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমাদেরকে বলে দিয়েছে 29, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান আমাদেরকে বলে দিয়েছে কত? 145। আমরা একটা ফর্মুলা জানি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান 145। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান যদি 29 হয়, ইন্টু 5 করতে হবে, তবেই তো গিয়ে 145 আসবে, বা 145-কে 29 দিয়ে ভাগ করে দাও, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14 প্রত্যেকের ক্লিয়ার? বলছে জাহির ইজ অ্যাজ মাচ ইয়ঙ্গার টু জ্যাকব অ্যাজ হি ইজ ওল্ডার টু রমেশ। ইফ দ্য টোটাল এজ অফ জ্যাকব অ্যান্ড রমেশ ইজ 48 ইয়ার্স, দেন হাউ ওল্ড ইজ জাহির? আচ্ছা, তো এই অঙ্কটাতে আমাদেরকে যেটা বলেছে, তার মানে জাহির ইজ অ্যাজ মাচ ইয়ঙ্গার টু জ্যাকব, তাহলে জ্যাকব সব থেকে বড়, জ্যাকব যতটা বড় মানে জাহির জ্যাকবের থেকে যতটা ছোট ততটাই কিন্তু রামেশের থেকে বড়। ঠিক আছে,
এবারে যদি এই গল্প হয় এবং যদি এদের দুজনের এজ টোটাল যদি 48 হয়, অবভিয়াসলি প্রত্যেকের ডিফারেন্স ইকুয়াল যদি হয়, এটা থেকে এটা ডিফারেন্স যতটা, এটা থেকে এটার ডিফারেন্সও ততটা যদি বলে, তার মানে এদের দুজনের রেশিও এজের হচ্ছে 1:2, মানে এ যদি 2 হয় এ হবে 1, তার টোটাল হয়ে গেল 3। তাহলে 48 ইন্টু 2, সরি হ্যাঁ 2/3 যদি আমরা করি তাহলে 3 ষোলো 48, অর্থাৎ 16 দুগুণে 32। তাহলে জ্যাকব সমান সমান হয়ে যাবে কত? 32। আর আর সমান সমান কত হয়ে যাবে? আর সমান সমান হয়ে যাবে কত? 16। আমাকে জিজ্ঞেস করেছে জাহির কত, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হচ্ছে মিডল পজিশন হয়ে যাবে, অর্থাৎ এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে? মাঝখানের পজিশন, অর্থাৎ 24 হচ্ছে। 2 দিয়ে ভাগ করে দাও 48কে, 24, অর্থাৎ জ্যাকবের বয়স হয়ে যাবে, জাহিরের বয়স হয়ে যাবে 24। খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে? দেখো প্রত্যেকটার ডিফারেন্স 8 হচ্ছে, 16 থেকে 8 করলে 24, 24 থেকে 8 যোগ করলে 32, তাহলে জাহিরের বয়স হয়ে যাবে 24। কোশ্চেন নাম্বার 15, find the least number which when divided by 6, 7, 8, 9 and 12 gives the same remainder 2 in each case। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এলসিএম করতে হবে। 2 in each case বলেছে, আমাদেরকে এলসিএম করতে হবে। তাহলে আমাদেরকে এলসিএম বার করব আমরা। 6, 7, 8, 9, 12, এদের যদি আমরা এলসিএম বার করি কত হচ্ছে দেখো। 2 দিয়ে করলে 2 3 6, 7, 2 4 8, 9, 2 6 12, আবার যদি 2 দিয়ে করি 3, 7, 2 দুগুণে 4, 9, 2 3 6, এবার যদি 3 দিয়ে করি 3 1 3, 7, 2 3 3 9, 3 1 3, তাহলে 2 দুগুণে 4, 4 3 12, 7 12 84, 84 ইন্টু 6, 3 দুগুণে 6, তাহলে 84 ইন্টু 6, 4 6 24, 4 হাতে 2, 6 8 8, 48 আর 2 50, 504, 504 এসছে। কিন্তু আমাদেরকে বলেছে ইচ কেসে রিমেনিং থাকবে, লিভ দ্য সেম রিমাইন্ডার 2, তাহলে অবভিয়াসলি এটার সাথে আমাদেরকে 2 যোগ করতে হবে, 506 করতে হবে। তাহলে নান অফ দিস উত্তর হবে, 506 করতে হবে। তবেই না তুমি যখন 6 দিয়ে ভাগ করবে তখন দেখো 2 রিমাইন্ডার থাকবে। তুমি যদি 7 দিয়ে ভাগ করো 2 রিমাইন্ডার থাকবে, তুমি যদি 8 দিয়ে ভাগ করো 2 রিমাইন্ডার থাকবে, তুমি যদি 9 দিয়ে ভাগ করো, সেম সব কেসেই কিন্তু 1 হচ্ছে। ঠিক আছে? নান অফ দিস, 506 আসবে উত্তর। কোশ্চেন নাম্বার 16, অপশন ডি হবে। 506 এখানে অপশনে নেই। অনেকগুলো কোশ্চেন কিন্তু এই নান অফ দিস দিয়ে দেখছে। এই টাইপটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, বারবার ক্রস চেক করে দেখার। তুমি মনে হবে কোথাও কি আমি তাহলে এলসিএমটা ভুল করলাম, বারবার চেক করবে, সময় নষ্ট হয়ে যাবে। কনফিডেন্ট রাখতে হবে এই ধরনের পরীক্ষা ক্লিয়ার করার জন্য। আর মাথায় রাখবে এই পরীক্ষাতে, হাইকোর্টের পরীক্ষাতে ঠিক করলে +1, ভুল করলেও -1, 1/4 1/3 যেরকম নেগেটিভ হয় অন্যান্য পরীক্ষা সেরকম কিন্তু নয়। The ratio of the area of two triangle is 4:3 and the ratio of their height is 3:4, then the ratio of their base। তো কি হবে? আমরা জানি ট্রায়াঙ্গেলের এরিয়া বার করবার একটা বেসিক ফর্মুলা আছে, সেটা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। প্রথম কেস, দ্বিতীয় কেসটাতেও তাই, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে আমাকে এখানে বলো, এখানে প্রথম কেসে এরিয়া দেওয়া আছে কত? 4, তাহলে ইকুয়ালস টু 4 লিখছি। আর দ্বিতীয় কেসে এরিয়া দেওয়া আছে কত? 3। আর হাইট কত? বেস বার করতে বলেছে, হাইটগুলো দেওয়া আছে, রেশিও হচ্ছে 3:4, তাহলে বেস ইন্টু 3 করে দিলাম। এটা হাফ ইন্টু বেস ইন্টু 4 করে দিলাম। আমি একদম বেসিক নিয়মে দেখাচ্ছি, অনেক নিয়মে করা যায়, আমি একদম বেসিক নিয়ম যেটা সেটাতে দেখাচ্ছি। ঠিক আছে? তার মানে এটা আমি বলতে পারি প্রথমের কেসটাতে B1 আর এটাকে B2 ধরে নাও। ঠিক আছে? তাহলে প্রথম কেসটাতে আমি বলতে পারি 3B1 ইকুয়ালস টু 4 দুগুণে 8, তাহলে B1 ইকুয়ালস টু 8/3। ঠিক আছে? দ্বিতীয় কেসটাতে আমি বলতে পারি 4B2, একদম বেসিক নিয়মে বলছি, আরও অনেক নিয়মে অঙ্কগুলো করা যায়, কিন্তু আমি একদম বেসিক নিয়ম বলছি। 4B2
ইকুয়ালস টু 3 দুগুণে 6, তাহলে B2 ইকুয়ালস টু 6/4, 2 দিয়ে কেটে দিলে 2, এটা হয়ে গেল 3, তার মানে 3/2। এবারে B1 ইস টু B2 সমান সমান আমাদের এসছে 8/3 ইস টু 3/2। যদি আমরা এলসিএম করি 3 দুগুণে 6 দিয়ে গুণ করে দাও, তার মানে প্রত্যেকটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করে দিই, 8/3 ইন্টু 6 ইস টু 3/2 ইন্টু 6, তাহলে আমাদের কত আসছে? 3 দিয়ে কেটে গেলে 8 দুগুণে 16, আর 2 দিয়ে কেটে গেলে 3 তিরিককে 9, তাহলে 16:9 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 16:9, মানে এখানে দেখো অপশনে নেই, নান অফ দিস হবে। 16:9ও অপশনে নেই, নান অফ দিস। বোঝা গেছে? এটা একদম বেসিক মেথড দেখালাম, যারা শর্টকাট বুঝতে পারবে না তাদের জন্য খুব ভালো বেসিক মেথড দেখালাম, একদম বেসিক ওয়েতে আমি করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? শামি হুজ বোলিং অ্যাভারেজ ইজ 12.4 টেক্স 5 উইকেট ফর 26 রান and thereby decrease his average by 0.4. Find the number of wickets taken by him before his last match. দেখো বোলিং অ্যাভারেজ ব্যাটিং অ্যাভারেজের অঙ্ক কিন্তু খুব দেয়, কিভাবে আমরা করব? আমাদেরকে প্রথমে বলে দিচ্ছে শামির অ্যাভারেজ ছিল হচ্ছে 12.4, 5 উইকেট নেওয়াতে 26 রানে, তাহলে ওর অ্যাভারেজ কত হচ্ছে? এটাতে 26/5 যদি আমরা করে দিই, 5 5 25, 5 দুগুণে 10, 5.2 ওর অ্যাভারেজ। আর এই দুটোকে ক্লাব করলে 0.4 কমে যাচ্ছে, তার মানে অ্যাভারেজ কত? 12। 0.4 তো কমে যাচ্ছে, তার মানে মিডিল টার্ম হচ্ছে 12, অ্যালিগেশন করে দাও। এটা হচ্ছে 0.4, আর এটা হচ্ছে 12 থেকে যদি আমরা 5 বিয়োগ করি 7, তাই তো 6.8। এখানে 0.4, অর্থাৎ এটার ভ্যালু দেওয়া আছে 5 উইকেট, এটার ভ্যালু দেওয়া আছে 5 উইকেট, তাহলে এটার ভ্যালু কত হবে? তাহলে 4 সমান সমান যদি 5 হয়, এটা বাই 4 ইন্টু 68, 85টা উইকেট হবে। 85, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? 85, কোশ্চেন নাম্বার 18, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু নর্মালি ক্লাসিক পরীক্ষার থেকে একটু হাই। একশোটা প্রশ্ন করার জন্য তোমরা মোটামুটি সময় পাবে কত? 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা সময় পাবে। আর তার মধ্যে তোমরা ধরে রাখো ম্যাথ রিজনিং মিলে 30 থেকে 35টা কোশ্চেন আসবেই, জিকে তোমাদের প্রায় 50 থেকে 55টা কোশ্চেন আসবেই, আর ইংলিশও তোমাদের মোটামুটি ধরে রাখো 8 থেকে 10টা অঙ্ক কোশ্চেন আসবে। দ্য ডায়াগোনাল অফ এ কিউব ইজ 4√3, মেনসুরেশনের অঙ্ক আবার দিয়েছে। ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য কিউব। তাহলে ডায়াগোনাল 4√3 হলে সাইড কত হবে সেটা বার করব, তারপরে তার সারফেস এরিয়ার ফর্মুলাতে লিখে দেবো। সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 6a², আর ডায়াগোনাল থেকে যদি আমাদেরকে বার করতে হয় সাইড, তাহলে √3 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা কেটে গেলে চলে আসবে 4 হচ্ছে সাইডের মান, মানে সাইড ইকুয়ালস টু হচ্ছে 4, তাহলে 6a² মানে 6 ইন্টু 4 4 16, তাহলে 6 16 96 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে সারফেস এরিয়ার ফর্মুলা 6a² কিউবের। কোশ্চেন নাম্বার 19, অপশন বি। By selling a bag for rupees 350 instead of rupees 400, loss percent increased by 5% the cost price. অর্থাৎ 350 টাকায় বিক্রি করার মানে 350 টাকায় বিক্রি করছি 400 টাকার জায়গায়, 400 টাকার জায়গায় 350 টাকায় বিক্রি করাতে একটা ব্যাগের কস্ট লস 5% বেড়ে যাচ্ছে। অর্থাৎ 50 টাকার জন্য যদি 5% চেঞ্জ হয়ে যায়, তাহলে 100% সমান সমান কত হবে? তাহলে 5% সমান যদি 50 হয়, 100% সমান এটা কত হচ্ছে? দেখো এটা কত গুণ? 20 গুণ, তাহলে এটাকেও 20 গুণ করে দাও, অর্থাৎ 1000। এরকম করে দাও একদম। 5% সমান 50,
100% সমান কত? 50/5 ইন্টু 100। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20। ফাইন্ড দ্য অ্যান্সার ফর দ্য গিভেন ইকুয়েশন। আমাদেরকে একটা সরল করতে দিয়েছে, দেখা যাক কি হয়। 4.8 গুণ 1.8 ভাগ দিয়েছে, আমি এখনই লিখে দিলাম 3.6 যোগ 5.5 অফ 1/9 মাইনাস 1/5। এটাকে যদি আমরা কাটি তাহলে কত হচ্ছে? আমরা এই লাইনটাকে যদি মুছে দিই তাহলে আমরা নেক্সট লাইনে লিখতেই পারি, এ দেখো এটাকেও কাটাও, 18কে এটা দিয়ে কাটলে কত হয় 2, এটাকে কাটলে কত হয় 2.4, তাহলে এইটুকু পার্ট লিখে দাও 2.4, যেহেতু যোগ আছে তাই এটা করে দিলাম, প্লাস এটাকে যদি আমরা কাটি তাহলে কত হয় 0.6, তাহলে এখানে লিখে দাও 0.6, এটা মাইনাস আছে মাইনাস 1/5, তাহলে 2.4 যোগ 6 করে দিলে 3 মাইনাস 1/5 মানে হচ্ছে 0.2, যেহেতু পয়েন্টে আছে 0.2 করে দিলাম, তাহলে এখানে অ্যান্সার চলে এলো 2.8 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি, সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে বটমাস রুল ফলো করে। The radius of a circle is increased by 1%, the percentage increase in area কি হবে? ফর্মুলা সেই সাকসেসিভে +1 +1 +1 ইন্টু 1/100, তাহলে 2 প্লাস 0.01, টোটাল ইনক্রিজ হবে 2.01%। ঠিক আছে, প্রত্যেকের ক্লিয়ার? বাই সেলিং 100 পেন এ শপকিপার গেন দ্য সেলিং প্রাইস অফ 20 পেন, ফাইন্ড হিজ গেন পার্সেন্টেজ। খুব সুন্দর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব কনসেপচুয়াল অঙ্ক এটা। প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারের খুব কনসেপচুয়াল অঙ্ক। অর্থাৎ 100টা পেনের সেলিং প্রাইস আমি যদি যা জানি না, আমি 100 এসপি মাইনাস 100 কস্ট প্রাইস, 100টা ফোনের মোবাইলের পেনের কস্ট প্রাইস যেটা হবে, অর্থাৎ 100টা মোবাইলের সেল প্রাইস থেকে যদি তার কস্ট প্রাইসটা বিয়োগ করি, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 20টা পেনের সেলিং প্রাইস। তাহলে এখান থেকে আমাকে বলো, যদি আমরা এই 20টাকে এইদিকে নিয়ে আসি তাহলে 80 এসপি ইকুয়ালস টু এটাকে ওইদিকে নিয়ে চলে গেলে হয় 100 সিপি। যদি আমরা 20 দিয়ে কাটাকুটি করে দিই তাহলে 4 এসপি ইকুয়ালস টু 5 সিপি। তাহলে আমরা বলো সিপি ইস টু এসপি ইকুয়ালস টু কত হচ্ছে? সিপি হয়ে যাচ্ছে 4 আর এসপি হয়ে যাচ্ছে 5, অর্থাৎ 4 টাকার মালে 1 টাকা লাভ, তাহলে 1/4 ইন্টু 100, অর্থাৎ 25% কিন্তু প্রফিট করছে। খুব সুন্দর অঙ্ক, কোশ্চেন নাম্বার এ। কোশ্চেন নাম্বার 23, অপশন এ। When the time is 8:30, the angle between the minute hand and the hour hand of a clock 11/2 ইন্টু মিনিট মাইনাস 30 ইন্টু আওয়ার। 11/2 ইন্টু মিনিট মাইনাস 30 গুণ আওয়ার। এই ফর্মুলাটা দিয়ে যে কোনো অ্যাঙ্গেল বার করা যায়, কিন্তু মাথায় রাখবে নেগেটিভ কখনোই উত্তর আসবে না, যাই বেরোক না কেন সেটাই পজিটিভে উত্তর লিখতে হবে। 11/2 মিনিট বলে দিয়েছে কত এখানে 30, মাইনাস আওয়ার বলে দিয়েছে 30 ইন্টু 8, এটাকে কেটে দিলে হয় 15, 15 ইন্টু 11 করলে হয় 165, মাইনাস 3 8 24, 240, তাহলে 165 থেকে 240 বিয়োগ করবো না, আমরা মড লাগাবো, মানে অর্থাৎ আমার পজিটিভ ভ্যালুটাই আনতে হবে। তাহলে 40 আর 35 75 আসছে, মাইনাস 75 আসছে, কিন্তু আমাদেরকে প্লাসটাই নিতে হবে, সুতরাং উত্তর হয়ে যাবে অপশন এ 75 ডিগ্রি। সবসময় প্লাসটাই উত্তর নেবো, যাই রেজাল্ট বেরোক না কেন। 24 এ শর্টকাট ফর্মুলা, ক্লক থেকেও অঙ্ক দিয়েছে, ক্যালেন্ডার দিতে পারে।
বলছে কামাল গেটস 3 marks ফর ইচ কারেক্টলি ডান কোশ্চেন বাট লসেস 2 marks ফর ইচ wrongly done questions. He attempt 30 questions and get 40 marks. How many questions he has attempt correctly? দেখো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে ভীষণভাবে আসে, অর্থাৎ প্লাস মাইনাস করে নেগেটিভ, যেটা আমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে হয়। তাহলে আমাকে বলো একটা কোশ্চেন যদি ও রাইট করে ও কত পাচ্ছে? 3। যদি রাইট করে তাহলে +3 হয়, আর যদি ভুল করে -2 হয়। ঠিক আছে, তার মানে একটা জিনিস মাথায় রাখবে, যদি আলটিমেটলি ও কোনো কোশ্চেন রং করে না, কোনো কোশ্চেন যদি ও রং করে, তার মানে 3 তো পেলোই না, আরও 2 মাইনাস হলো, অর্থাৎ ও কিন্তু আলটিমেটলি মাইনাস খাচ্ছে 5 নাম্বার যদি টোটালের হিসাবে হয়। তাহলে এইটুকু লজিকের উপরেই পুরো অঙ্কটা দাঁড়িয়ে আছে। বলছে 30টা কোশ্চেন আছে, তাহলে প্রতিটা নাম্বার যদি 3 করে হয়, ওর পাওয়ার কথা ছিল 30 × 3 অর্থাৎ 90, কিন্তু পেয়েছে কত? গেট 40, তাহলে 40 মার্ক ও পেয়েছে, মানে ও নেগেটিভ খেয়েছে 50, কিন্তু একটা কোশ্চেনের জন্য নেগেটিভ তো -5, -2 তো এমনি, আর যেটা 3 মাইনাস হচ্ছে সেটা হচ্ছে যদি ঠিক করতো সেটাও তো পেলো না, তার মানে টোটাল ওভারঅল -5 হচ্ছে। তার মানে একটা নাম্বারের জন্য যদি 5 নম্বর করে মাইনাস হয়, তাহলে -50, মানে 50 নাম্বারও নেগেটিভ খাচ্ছে। তাহলে আমাকে যদি এরকম করে করতে হয় 50টা নাম্বারও নেগেটিভ খাচ্ছে, কটা একটার জন্য 5 নম্বর, মানে 10টা কোশ্চেনও ভুল করে এসছে। তাহলে ওকে বলা হয়েছে অ্যাটেম্প কারেক্ট কতগুলো করেছে, তার মানে 30 - 10, অর্থাৎ 20টা কোশ্চেন ও কারেক্ট করে এসছে। অপশন বি হয়ে গেল এই কোশ্চেনটা রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25B, a man sold an article for ₹161 and gaining 1/6 of his outlay. The cost price of the article. তার মানে এখানে সেল প্রাইস ইজ টু কস্ট প্রাইস ইকুয়ালস টু কি বলে দিয়েছে? 7:6। 1 টাকা হচ্ছে প্রফিট, তার মানে সেল প্রাইস 7। এখানে 7-এর ভ্যালু দেওয়া আছে 161, 6-এর ভ্যালু কত হবে জানতে চেয়েছে। তাহলে 161/7 × 6, 6 দিয়ে গুণ করলে 138, অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। কি বলছে? ইচ সাইড অফ এ স্কোয়ার পার্ক ইজ 100 মিটার। ইচ সাইড অফ এ স্কোয়ার পার্ক ইজ 100 মিটার। At each corner of the park there are flowers beds in the form of quadrant of radius 14 meter as shown in the following diagram. The area of the remaining part of the park. আচ্ছা, মানে এই পার্কটা এরকম আছে, এই পার্কটার মধ্যে আমার এখানে একটা এরকম করে চারদিকে 4টে কোণাতে কোয়াড্রান্ট ফর্মে কিন্তু গাছ লাগানো আছে। রিমেনিং জায়গাটা কত? যদি এইটার লেন্থ 14 হয়, তাহলে আমাকে বলো এইটা একটা, এটা দুটো, এটা 3টে, এটা 4টে, আর এই 4টেকে যদি আমরা যোগ করে দিই তাহলে এটা একটা সার্কেলের রূপ নিয়ে নেবে না? এরকম করলে দেখো, দেখো এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট, এটা ফোর্থ পার্ট, অর্থাৎ এই 4টে যোগ করে দিলে একটা সার্কেল, আর প্রত্যেকটা রেডিয়াস 7 বলে দিচ্ছে। তাহলে এটার যদি লেন্থ বার করতে হয় πr² বার করে নাও আগে। পুরোটার লেন্থ তো আমরা জানি 100 করে বলে দিচ্ছে, তার মানে 100 × 100, পুরোটার এরিয়া হয়ে যাবে 10,000। আর এইটার লেন্থ কত হবে সেটা বিয়োগ করতে হবে, তাহলে কি করব? 22/7 × r²। আর এর মান কত? রেডিয়াস বলে দিয়ে 14, তার মানে 14:14, 7 দিয়ে কেটে দাও 2 হচ্ছে, তার মানে 22 × 2 = 44 × 14 কত হয়? 616। তাহলে এইটা 616 হচ্ছে এই 4টে যোগ করে, তাহলে 10,000 থেকে আমরা কি করব? 616 বিয়োগ করে দেব। 10,000 থেকে 616 বিয়োগ করে দিলে কত হয়? 384, অর্থাৎ 9384 মিটার স্কোয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকগুলো কিন্তু আমাদের দেখতে পাচ্ছি কি, আমাদের কিন্তু অনেকগুলো মেনসুরেশন থেকে অঙ্ক দিয়েছে। কোশ্চেন নাম্বার 27, অপশন এ। এ ইজ ব্রাদার অফ আর। ব্লাড রিলেশনের অঙ্ক, আবার এটা কোডেড নয়, নর্মাল ব্লাড রিলেশন, রিজনিং এর কোশ্চেন। এ ইজ ব্রাদার অফ আর, সি ইজ মাদার অফ বি,
তাহলে এ ইজ ব্রাদার অফ আর, এ হচ্ছে মেল, সি ইজ মাদার অফ বি, সি ইজ মাদার অফ বি, এম ইজ দ্য সিস্টার অফ সি। আচ্ছা এটা তো নিচে আসবে, বলছে সি ইজ মাদার অফ বি, তার মানে বি তো নেক্সট জেনারেশন, তাহলে বি নিচে আসবে। এম ইজ সিস্টার অফ সি, তাহলে এম সিস্টার অফ সি যদি হয় এমও এই সিরিজেই আসবে। ঠিক আছে, দুজন হচ্ছে সি আর এম, দুজন হচ্ছে ভাই বোন, আর বি আর সি হচ্ছে সন্তান এবং মা। তাহলে হাউ ইজ এম রিলেটেড টু বি, এটা দরকারই পড়ছে না, হাউ ইজ এম রিলেটেড টু বি, তাহলে এম কে হচ্ছে বি এর মাসি হচ্ছে, মানে আন্ট হবে, অপশন সি। ইংলিশে কিন্তু মাসিকেও ম্যাটার্নাল আন্ট বা আন্ট যাই থাকুক না কেন অপশন সি হয়ে যাবে উত্তর। ক্যানট বি ডিটারমেন্ট তো হতেই পারে না, ডিটারমেন্ট তো করা যাচ্ছে কিন্তু এ আর এর কোনো ফাংশন নেই। কোশ্চেন নাম্বার 28 তাহলে আমাদের হয়ে গেল অপশন সি। বলছে আই ওয়াক এ সার্টেন ডিস্টেন্স অ্যান্ড রাইট ব্যাক টেকিং এ টোটাল টাইম অফ 37 মিনিট, অর্থাৎ আমি কোথাও হেঁটে গেছি এবং রাইড করে ফিরেছি 37 মিনিট সময় লেগেছে। আই কুড ওয়াক বোথ ওয়েজ ইন 55 মিনিটস, হাউ লং উড ইট টেক মি টু রাইড বোথ দ্য ওয়েজ। দেখো এই অঙ্কটা আমি গেছি ধরো ওয়াক করতে করতে, আর ফেরত এসছি কিসে না সাইকেলে বা অন্য কিছুতে করে। ঠিক আছে, তাহলে আমার ওয়াকে গেছে আর ফেরত এসছি তাতে আমার সময় লেগেছে 37 মিনিট, কিন্তু পুরোটাই যদি আমি ওয়াকে যাই আর ওয়াকে ফেরত আসি তখন আমার সময় লাগছে কত, 55 মিনিট। তাহলে বেশি সময়টা কিসে লাগছে, অর্থাৎ আমার যে সময়টা কম লাগছে সেই সময়টা হচ্ছে আমার সাইকেলে যাওয়ার জন্য। তাহলে সেটা কত, 37 দিয়ে যদি আমি বিয়োগ করি, বা সাইকেল বা রাইড যাই হোক না কেন, তাহলে কত হচ্ছে 8 18 মিনিট আমার কম সময় লাগছে কিসের জন্য, যেহেতু একটা পিঠ আমি কি করেছি, রাইড করে এসেছি। তাহলে একটা পিঠ রাইড করার জন্য আমার টাইম কমে গেছে 18 কমে গিয়ে 37 হয়েছে। তাহলে দুটো পিঠ যদি আমি রাইড করি, মানে সাইকেলে যাই সাইকেলে এসে, তাহলে 18 জায়গায় আরও 18 মাইনাস হবে, অর্থাৎ 18 36 মাইনাস হবে। তাহলে এখান থেকেও যদি আমি আরও 18 মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে 19 মিনিট। তাহলে আমি যদি বোথ সাইকেলে যাই সাইকেলে ফিরি আমার 19 মিনিট সময় লাগবে। খুব সুন্দর অঙ্ক, ভেরি ভেরি কনসেপচুয়াল অঙ্ক। এই অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক দিয়েছিল আগেরবারে হাইকোর্টে। আমি একবার ওয়াক করলাম, একবার সাইকেলে ফিরলাম, আমার সময় লাগলো 37 মিনিট। যদি আমি ওয়াক করি আর ওয়াকেই ফিরি, বোথ সাইড, একটা সাইকেল ধরে নিচ্ছে, ঠিক আছে, রাইড ধরে নিচ্ছি, এটা আর এবারে দুটোতেই ওয়াক, তাহলে একবার ওয়াক করছি একবার রাইডে ফেরত আসছি, তাহলে 37 মিনিট। ঠিক আছে, কিন্তু যদি আমি একবার ওয়াক করি আর ওয়াকেই ফিরি তাহলে আমার তখন সময় লাগছে 55 মিনিট। তার ডিফারেন্সটা কোথায় হচ্ছে, তার কারণ হচ্ছে 55 মিনিট আর এখানে 37 মিনিট, তাহলে এই 18 মিনিটের ডিফারেন্সটা হচ্ছে আমি যেহেতু সাইকেলে যাচ্ছি একটা পিঠ, আমার 18 মিনিট সময় বেঁচে যাচ্ছে। তাহলে বোথ সাইড, যদি এটাও আমি সাইকেলে যেতাম তাহলে আমার আরও 18 কমে যেত, তাহলে 37 থেকে 18 বিয়োগ করে দিলাম, তাহলে বোথ সাইকেলে বা রাইডে গেলে আমার 19 মিনিট সময় লাগতো। কোশ্চেন নাম্বার 29 বলছি 11:17, তাহলে 19 কত হবে। দেখো এটা কি হয়েছে, এই অঙ্কটা খুব ট্রিকি অঙ্ক ছিল, অনেকেই পারেনি। 11 এর পরের প্রাইম নাম্বার কি হয় 13, তার পরের প্রাইম নাম্বার কি হয় 17, অর্থাৎ নেক্সট প্রাইম নাম্বার, নেক্সটের নেক্সট। তাহলে সিমিলারলি 19-এর পরে প্রাইম নাম্বার কত হয় 23, 23-এর পরের প্রাইম নাম্বার কত হবে 29, তাহলে অপশন বি হয়ে যাবে 29 ইজ দ্য রাইট অ্যান্সার। এই লজিকটাই আসছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 30 অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে হোয়েন 20% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু অ্যানাদার নাম্বার, the second number increase by 50%, what is the ratio between the first number and the second number? তাহলে আমি একটা নাম্বার এক্স আর একটা নাম্বার যদি ওয়াই ধরে অঙ্কটাকে এগোই, তাহলে একটা নাম্বার 20% বাড়াচ্ছি, তাহলে ফাইনালি আরেকটা নাম্বার 50% বাড়ছে। তাহলে এক্স যদি আমি 20% বাড়াই, এক্স যদি আমি 20% বাড়াই, তার সাথে যদি আমি ওয়াই অ্যাড করি, তাহলে ফাইনালি ওয়াই কত বাড়ছে 50% বাড়ছে, অর্থাৎ 150/100 আসছে, তাই তো। এই হচ্ছে অঙ্কটা, এই হচ্ছে অঙ্কটা। তাহলে তোমরা দেখো এখানে কি হচ্ছে, যদি 50 দিয়ে কাটি 3, 50 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 1, 20 দিয়ে কাটলে 5, তার মানে ওপরে কি হলো x/5 প্লাস ওয়াই
ইকুয়ালস টু 3y/2। তাহলে আমি বলতে পারি x/5 ইকুয়ালস টু 3y/2 মাইনাস y। যদি এখানে করি তাহলে এটাকে যদি আমরা এলসিএম করে নিই তাহলে 2, তার মানে এটা হবে y/2, তাই তো? তাহলে এটা হবে y/2, তার মানে 2x ইকুয়ালস টু 5y, তার মানে x/y ইকুয়ালস টু 5/2। আমাকে জানতে চেয়েছে ফার্স্ট হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার। আমি তো ফার্স্ট নাম্বার ধরেছিলাম কি, ফার্স্ট নাম্বার ধরেছিলাম এক্স, আর সেকেন্ড নাম্বার ধরেছিলাম আমি ওয়াই। তাহলে x/y সমান চলে এলো, সরি এটা নয়, 5/2 হয়ে যাবে। অপশন বি, 5/2 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের হাইকোর্টের আগের বছরের আগের টার্মের আমাদের প্রিভিয়াস ইয়ারের টোটাল ম্যাথ এবং রিজনিংয়ের 31টা কোশ্চেন সলভ। এর সাথে সাথে তোমাদেরকে একটা আইডিয়া নতুন করে তৈরি হলো যে আপকামিং হাইকোর্টের পরীক্ষায় কী লেভেলের প্রশ্ন আসতে পারে। অর্থাৎ ম্যাথের মধ্যে ব্লাড রিলেশনের রিজনিংয়ের চ্যাপ্টারটা ভালো করে দেখতে হবে, তাছাড়া কোডিং থেকে কোশ্চেন আসছে, তাছাড়া সিরিজ থেকে কোশ্চেন আসছে, তাছাড়া ম্যাথে কিন্তু মেনসুরেশন থেকে বেশ ভালো রকমের কোশ্চেন এসছে, 2-3টে ভালো লেভেলের কোশ্চেন এসছে। এই পুরো টাইমটাগুলো, যেটুকু টাইম তোমাদের আছে, এই পার্টগুলো কিন্তু ম্যাথে তোমরা ভালো করে নজর দাও। আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।